ইরানের দাবি, যুদ্ধবিরতি চুক্তি আসলে যুক্তরাষ্ট্রের পরাজয়ের স্বীকৃতি। চীনের দালিয়ান সফর শেষে বেইজিংয়ে পৌঁছে সরকারি সফরের মূল পর্ব শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমন্ত্রণ ৩ মিনিটে বিশ্ব সংবাদে। আমি রাহিন আয়াব। কথা দিচ্ছি ৩ মিনিট শেষ হওয়ার আগেই জানাবো বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ সব খবর। যুদ্ধবিরতির চুক্তিকে যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা বলছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার ও আলোচক দলের প্রধান মোহাম্মদ বাগের গালিবাফ বলছেন, ইসলামাবাদে হওয়া সমঝোতা কোনো চাপের ফল নয়, বরং ইরানি জনগণের প্রতিরোধের ফল। তবে ওয়াশিংটন এই দাবি প্রত্যাখ্যান করেছে। হরমুজ প্রণালীতে আটকে পড়া নাবিকদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতিসংঘ। একই সময়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্ক করেছেন, আন্তর্জাতিক নৌপথে অতিরিক্ত টোল বা শুল্ক আরোপ বৈশ্বিক বাণিজ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। অর্থাৎ হরমুজ ঘিরে উত্তেজনা এখনই পুরোপুরি কাটছে না। চীনের দালিয়ান সফর শেষে বেইজিংয়ে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে শুরু হলো তার সরকারি সফরের মূল পর্ব। এর আগে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে অংশ নিতে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বাণিজ্য ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন তিনি। ২৬ জুন ঢাকায় ফেরার কথা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একসময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর এতটাই ক্ষুব্ধ ছিলেন যে দুই দেশের সম্পর্ক ছিন্নের হুমকিও দিয়েছিলেন, এমন দাবি করা হয়েছে একটি নতুন বইয়ে। বইটির লেখক ও দ্য নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক ম্যাগি হেবারম্যান ও জনাথন সোয়ানের লেখা রেজিম চেঞ্জ ইনসাইড দ্য ইম্পেরিয়াল প্রেসিডেন্সি অফ ডোনাল্ড ট্রাম্প বইয়ে লেখকদের দাবি, গাজা নিয়ে মতবিরোধের জেরে ২০২৫ সালে দুই নেতার মধ্যে উত্তপ্ত ফোনালাপ হয়েছিল। হজ মৌসুমে সৌদি আরবে মোট ৫৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬৪,১৬৩ জন বাংলাদেশি হাজি। ১৭০টি ফিরতি ফ্লাইটে তাদের আনা হয়েছে। এবার হজে অংশ নিয়েছিলেন প্রায় ৭৮,৫০০ বাংলাদেশি। আগামী বছর থেকে সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের সব আবশ্যিক ও সাধারণ বিষয়ের পরীক্ষা একই দিনে অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি আরও বলেছেন, আমরা এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডকে এক সুতোয় বেঁধে একক প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বুধবার সকালে রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে ৪ শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে গড়েছেন টানা ৬টি বিশ্বকাপে গোল করার অনন্য রেকর্ড। উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ গোলের জয়ে জোড়া গোল করে নতুন ইতিহাস লিখেছেন তিনি। এই ছিল ৩ মিনিটে বিশ্ব সংবাদ। টাটা।